ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ এর ওপরের প্রথম ক্লাসটিকে নিয়ে এসেছি। এর আগে আমি পার্সেন্টেজ বা শতকরার উপরে 8টি ক্লাস দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। এবার পার্সেন্টেজের ক্লাস তোমরা কেন দেখবে? তার কারণ এই যে সিম্পল ইন্টারেস্ট এর অঙ্কগুলো তোমাদের পার্সেন্টেজের ক্লাসের সাথে কিন্তু রিলেটেড। মানে সেই ক্লাসটা যদি তোমরা করে থাকো তাহলে এই সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের অঙ্কগুলো তোমরা খুব সহজে অনায়াসে করতে পারবে। বোঝা গেছে কিনা? সেই কারণে তোমরা ওই ক্লাসটাকে দেখে নেবে। দেখো তাহলে, সিম্পল ইন্টারেস্ট আজকের ক্লাস হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ। দেখো আজকে কিন্তু কোনো রকম কোনো সূত্রের মধ্যে যাব না, জাস্ট বেসিক কনসেপ্ট যেটা সেটা আমরা বোঝাবো। তাহলে বেসিক কনসেপ্ট কি, সরল সুদ কাকে বলছি? যে ধরো ধরো তুমি কাউকে টাকা ধার দিলে 5,000 টাকা, ঠিক আছে? 5,000 টাকা তুমি একজন ব্যক্তিকে ধার দিলে, মানে তোমার কাছে 5,000 টাকা আছে, একজন ব্যক্তি এসে বললো বা তোমার বন্ধু এসে বললো যে আমার টাকার দরকার, তাহলে আমাকে তুই টাকা ধার দে। তাহলে তুমি কি করলে? তুমি টাকাটা ধার দিয়ে দিলে, টাকা ধার দিলে। সে বলল যে আমি 1 বছরের মধ্যে ফেরত দিতে পারবো না, আমার 3 বছর লাগবে। ঠিক আছে, তাহলে তাহলে এই 5,000 টাকা তাকে 3 বছরের জন্য ধার দেওয়া হলো। ঠিক আছে, 3 বছরের জন্য দেওয়া হলো। এবার তুমি ভাবলে কি, যে তুমি ভাবলে যে 5,000 টাকা আমি যদি তাকে শুধুমাত্র ধার দেই, তাহলে 3 বছর পরে শুধু 5,000 টাকাই যদি ফেরত দেয় তাহলে তো আমার লস হয়ে যাবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, যে কোনো জিনিসের দাম বাড়ছে। তাহলে স্বাভাবিকভাবে 3 বছর পরে যদি আমাকে সে 5,000 টাকাই ফেরত দেয় তাহলে সেটা কি আমার লাভে দাঁড়াবে? কি তাতে আমার লস হয়ে যাবে। তার মানে আমি তখন কি বললাম, যে না, 5,000 টাকা আমি তোমাকে ধার দিচ্ছি ঠিকই আছে, কিন্তু তুমি তার বদলে কিছু ফিস দিবে আমাকে, ফিস। ঠিক আছে, কারণ তোমার দরকার ছিল, আমি টাকা দিয়েছি, তার বদলে আমি তোমাকে, মানে তুমি আমাকে কিছু ফিস দেবে। এবার ফিসটা তুমি ঠিক করবে। তো ধরো 5,000 টাকা দিল, 3 বছর পরে যখন ফেরত দেবে তখন এক্সট্রা আরও 1,000 টাকা তা তোমাকে ফেরত দিবে। ঠিক আছে, তার মানে এই যে 1,000 টাকা তোমাকে এক্সট্রা ফেরত দিল ফিস বাবদ, এটাই হচ্ছে কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে সুদ। তার মানে তোমাকে সুদ বাবদ এই 1,000 টাকা ফেরত দিল। তাহলে টোটাল তোমাকে কত ফেরত দিল? 5,000 টাকা তুমি দিয়েছিলে, সাথে আরও 1,000 টাকা, মানে কত দাঁড়ালো? 6,000 টাকা। বোঝা গেল? তার মানে 5 বছর, 3 বছর পরে তুমি 6,000 টাকা সুদ এবং আসল, তাহলে এই টাকাটাকে আমরা বলি হচ্ছে সুদ আসল। সুদ আসল, ঠিক আছে? সুদ এবং আসল। তাহলে ইংরেজিতে একটু বলে দিই, 5,000 টাকা যেটা নিয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র আসল, তোমার কাছ থেকে নিল আসল টাকা। ফেরত দিল যেটা এক্সট্রা সেটা হলো সুদের টাকা। বোঝা গেল? সুদ। আর সুদ এবং আসল, এই যেটা আসল, সুদ এবং আসল মিলিয়ে কি হলো? সুদ আসল। বোঝা গেছে? তাহলে এবার দেখো, এবার এই যে তুমি এক্সট্রা 1,000 টাকা নিলে, এটা কোন হিসাবে নিলে সেটা আমাদেরকে জানতে হবে। যে সে যদি জিজ্ঞাসা করে যে তুমি 1,000 টাকা যে নিচ্ছ তাহলে কোন হিসাবে নিচ্ছ, তাহলে তখন তুমি কি বললে? যে একটা পার্সেন্টেজ বেঁধে দিলে। একটা পার্সেন্টেজ বেঁধে দিলে, পার্সেন্টেজ মানে তুমি বছরে আমাকে 10% হারে টাকাটা, মানে 10% হারে তোমরা সুদটা দেবে। বোঝা গেছে? এবার দেখো এই 1,000-এর যে হিসেব, এটা কিন্তু গন্ডগোল আছে, আমি 10% হিসেবে হিসেবটা ক্যালকুলেশন করে দিচ্ছি। তাহলে 10% হিসাবে আমি বললাম, মানে তুমি বললে যে 10% বছরে 10% হিসেবে তুমি আমাকে সুদটা দেবে, মানে ফিসটা দেবে। তাহলে কত বছর হয়েছে এখানে বলে দিয়েছে যে 3 বছর পরে সে ফেরত দেবে। তাহলে প্রথম বছর 10% দেবে, দ্বিতীয় বছর কত পার্সেন্ট দেবে? 10%। আবার তৃতীয় বছর কত পার্সেন্ট দেবে? 10%। তাহলে টোটাল কত পার্সেন্ট হলো? 30%। তাই তো? তার মানে 30% সুদ হিসেবে তোমাকে দিচ্ছে। এবার এবার প্রশ্ন হচ্ছে যে কার উপরে 30%? যত টাকা ধার নিয়েছে, কত টাকা ধার নিয়েছে? 5,000 টাকা। 5,000 টাকা ধার নিয়েছে, তার উপরে 30% সুদ আমরা চাপালাম। বোঝা গেছে? এবার দেখতে হবে যে এই তাহলে 5,000-এর 30% কত। স্বাভাবিক তোমরা ক্যালকুলেশন করে করতে পারবে, কিন্তু শর্টকাটে কিভাবে করবে? আমরা কি জানি যে যে কোনো সংখ্যা 10% মানে কি? 5,000 টাকা 10% মানে কত? 5,000 টাকা 10% মানে একটা শূন্য পরে দশমিক দিয়ে দিতে হবে। 5,000 টাকা 10% মানে হচ্ছে 500 টাকা। বোঝা গেল? 5,000 মানে এইখানে শূন্য আছে, একটা শূন্য বাদ দিয়ে দেবে, একটা শূন্য মানে ডান দিক থেকে একটা শূন্য পরে দশমিক দিয়ে দিতে হবে। তার মানে কত দাঁড়ালো? তার মানে দাঁড়ালো হচ্ছে 500 টাকা।
তাহলে 5,000 টাকার 10% মানে কত হলো? 5,000 টাকা 10% হচ্ছে 500 টাকা। আমার দরকার কত? দরকার হচ্ছে 30%। তাহলে 30% সমান সমান কত হবে? এর 3 গুণ, তাহলে 3 × 500। এগুলো কিন্তু মুখে মুখে হিসেব হবে। 3×5 = 15। 1500 টাকা হচ্ছে আমি সুদ বাবদ তার কাছ থেকে নিচ্ছি। কখন? যখন আমি 10% হারে সুদটা নিলাম। তার মানে দেখো এই হিসেবটা কিন্তু গন্ডগোল, ঠিক আছে? তাহলে 5,000 টাকা যখন আমি তাকে ধার দিলাম, তার 3 বছর পরে সে 1,500 টাকা আমাকে এক্সট্রা দেবে। পড়ে থাকবে কত? তাহলে দুটো মিলে সুদে আসলে আমাকে দেবে 6,500 টাকা। বোঝা গেছে কিনা? তাহলে এবার দেখো, এই যে সিম্পল ইন্টারেস্ট এর প্রাথমিক ধারণা। আসল আমি ধরে নিলাম 5,000 টাকা, রেট হচ্ছে 10%, আর সময় হচ্ছে 3 বছর। তাহলে 3 বছরে মানে 10% করে বাড়ছে, 10%, 10%, 10%। প্রথম বছর 10%, দ্বিতীয় বছর 10%, তৃতীয় বছর 10%, মানে হয়ে গেল 30%। অথবা আমরা এরকমও করতে পারি যে 3 × 10% মানে হচ্ছে 30%। তাহলে সুদ হলো আসলের 30%। আসল কত ছিল? 5,000 টাকা। 5,000 টাকা তার 30%, তাহলে তার 30% কত হলো? তার 30% হয়ে গেল 1,500 টাকা। তাহলে 1,500 টাকা যদি তার 30% হয়, তাহলে 3 বছর পর সুদে আসলে কত হলো? 5,000 টাকা দিয়েছিল, তার সাথে 1,500 টাকা যুক্ত হলো, তাহলে 6,500 টাকা। বোঝা গেছে? তাহলে মূল যে ধারণা, যে তোমাদের যে সূত্র ছিল, একটা সূত্রটা কি ছিল? PTR/100। সেই ধারণার বাইরে গিয়ে কিন্তু অঙ্কগুলো কিছু কিছু ক্ষেত্রে করতে হবে। তাহলে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমরা নিমিষেই অঙ্কগুলোকে করতে পারবে। বোঝা গেছে কিনা? দেখো তাহলে, একটা উদাহরণের, এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে যে 6,000 টাকার 4 বছরের 15% হারে সুদ এবং সুদ আসল কত হবে? তাহলে সলিউশন কি আছে? 1 বছরের সুদ হচ্ছে 15%, তাই 4 বছরের সুদ কত হলো? 4 × 15 মানে হচ্ছে 60%। তাহলে 6,000 টাকার 60% সমান 3600। কি করে হলো? কি করে হলো? দেখো, 6,000 টাকার 10% কত? 6,000 টাকার 10% হচ্ছে 600 টাকা, ঠিক আছে? তাহলে 60% মানে কত হচ্ছে? তাকে 6 দিয়ে গুণ। তাহলে 6×6 = 36, 3,600 টাকা। বোঝা গেছে? 3,600 টাকা। তাহলে সুদ হলো 3,600 টাকা। তাহলে সুদ আসল কত হবে? 6,000 + 3,600 মানে 9,600 টাকা। দেখো, কিছু অনুশীলনীর জন্য কিছু অঙ্ক দেওয়া হয়েছে। এখানে বলেছে যে 2,000 টাকা, 2,000 টাকা রেট হচ্ছে 2%। এটা হচ্ছে রেট হচ্ছে 2%। 3,200 টাকার 3%, 5%, 6% এবং 7%। এই তিনটে তোমাদের হোমওয়ার্কের জন্য দেওয়া হয়েছে, আর প্রথম দুটো করে দেওয়া হয়েছে। কিভাবে করবে একটু দেখো। 2,000 টাকা, 2,000, তার মানে আসল হচ্ছে 2,000। কত টাইম? কত? এটা হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর। আর রেট হচ্ছে 2%। তাহলে 5 দুগুণ, 5 বছর পরে তাদের কত সুদ, মানে কত পার্সেন্ট সুদ দিতে হয়? 5 দুগুণ 10%। তাহলে 2,000 টাকার 10% সমান কত? সামনের দিক থেকে মানে ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক দিয়ে দিতে হবে, মানে কত হচ্ছে? 200 টাকা। তাহলে সুদ বাবদ কত দিলাম? 200 টাকা। সুদ আসল বাবদ কত দেব? 200 + 2,000 মানে 2,200 টাকা। বোঝা গেছে? এটাই দেখো হিসেবটা করানো আছে। নেক্সট দেখো, 3,200 টাকা, 3,200 টাকার 3 বছর, 3 বছরের টাইম হচ্ছে, সরি 3% টাইম হচ্ছে 5 বছর। খুব ভালো করে লক্ষ্য করো, এটা যদি আমরা গুণ করি তাহলে 15%। একটু অড লাগছে বিষয়টা। তাই এটাকে আমরা একটু ভাঙিয়ে দেব। 15কে আমরা এরকম লিখতে পারি না যে 10% আর হচ্ছে 5%? 10% তো ইজিলি বের করতে পারি। 10% কত? ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক দিয়ে দেবো, মানে 320 টাকা। 10% মানে হচ্ছে 320 টাকা। এখানে লিখলে 320 টাকা। আর 5% কত হয়? 5% 10%-এর অর্ধেক। তাহলে 320-র অর্ধেক কত? 160। এই দুটো যোগ করলে কত হচ্ছে? এই দুটো যোগ করলে 480, তাই তো? তাহলে 480 হলে, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? তাহলে 480 হচ্ছে, 480 হচ্ছে সুদ বাবদ। তাহলে সে আমাকে সুদ বাবদ 480 টাকা দিল ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট হচ্ছে 480। তাহলে সুদ আসল কত হবে? 3,200 + 480 যোগ করলে হচ্ছে 3,680 টাকা। এটা হলো সুদ আসল বাবদ। আর বাদ বাকি যে তিনটে অঙ্ক দেওয়া হয়েছে সেটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? হোমওয়ার্ক করে কমেন্টে আমাকে জানাবে। দেখো এটাকে কিভাবে করা হয়েছে একটু
ভাঙিয়ে দেওয়া হয়েছে যে 15%কে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে 10% আর একটা হলো 5%। আর 10% যখন আমরা করছি 3200 টাকার 10% কত, 320 টাকা। আর 5% কত হবে, তার অর্ধেক কত, 160 টাকা। দুটো যোগ করে হয়ে গেল 480 টাকা। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরের দিন আমি নেক্সট মানে সেকেন্ড পার্টটিকে নিয়ে আসব। তোমরা অবশ্যই এই ক্লাসটিকে ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আমি নেক্সট দিন পার্ট নাম্বার 2 নিয়ে আসবো।